আবারও টিটাগড়ের দিকে নজর রাখতে হবে। টিটাগড়ে কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে রং খেলার নামে ডেকে কুপিয়ে খুন নিহত অমর চৌধুরী তৃণমূল কর্মী। যেমনটা আমরা জানতে পাচ্ছি, অমরকে এলো পাথারি ছুরির কোপ এবং কুপিয়ে খুন করার অভিযোগ কার্যকরে নিয়ে গেলে মৃত ঘোষণা। তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ এবং অভিযুক্ত পবন রাজভর, কানহাই তিওয়ারি এবং রাজ তিওয়ারি। ঠিক কি হয়েছিল জানাবে অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে। অরুণ, বিবাদকে কেন্দ্র করে কিন্তু আরো একবার জানতে চাইবো ঠিক কি হয়েছিল। দেখো, এই পুরো বিবাদকে কেন্দ্র করে 13 নম্বর ওয়ার্ডে, টিটাগড় পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে তাকে বেধড়ক মারধর করা হয় আকাশ চৌধুরীকে। তারপর তাকে এলোপাথারি কোপানো হয় ছুরি দিয়ে। পরে তাকে কিন্তু গুরুতর জখম অবস্থায় প্রথমে বলরাম হসপিটাল, তারপর সাগর দত্ত, তারপর আরজি করে নিয়ে যাওয়া হলে তাকে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা হয়েছে। পুরনো শত্রুতার জেরে কিন্তু এই ধরনের খুন। আজকে দোলের দিন এইভাবে তাকে রাস্তায় একা পেয়ে তাকে বেধড়ক মারধর করা হয় এবং এলাকায় সমস্ত কিছু ফাঁকা ছিল, সেই সুযোগটাই কাজে লাগিয়েছে পবন রাজভর এবং তার দলবল। ফলে এলাকা থেকে চম্পট দিয়েছে পবন রাজভর। ফলে এখনো পুলিশ, খড়দা থানার পুলিশ কিন্তু এলাকায় খোঁজ চালাচ্ছে। যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, পবন রাজভর, কানহাই তিওয়ারি, রাজ তিওয়ারি, এরা কারা? এরা প্রত্যেকেই কিন্তু এই পবন চৌধুরীর লোকজন। এই পবন চৌধুরীর নেতৃত্বে কিন্তু এরা সেখানে যায় এবং তাকে প্রথমে মারধর এবং তাকে ছুরি চালায়। এই ঘটনায় কিন্তু এই তিনজন নয়, এর সঙ্গে কিন্তু আরো 4-5জন ছিল। তারা সবাই প্রত্যেকে গা ঢাকা দিয়েছে এবং তারা এই এলাকায় ঘটনার পর তারা যখন চম্পট দেয়, পুলিশ কিন্তু এখন তাদের বাড়িতে গিয়ে তল্লাশি খোঁজ করছে। কিন্তু এলাকায় কোনো সিসি ফুটেজ নেই বলে তাদের সমস্যা হচ্ছে। কিন্তু যে সমস্ত জায়গায় দূরে দূরে যে সমস্ত ফুটেজ গুলো রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখে তাদের ধরার চেষ্টা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু প্রত্যেকেই কি 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা টিটাগড় পুরসভার? দেখো, মেন হচ্ছে পবন চৌধুরী 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যারা ধরা পড়েছে তারা ওই আশেপাশেই থাকে। কেউ 13 নম্বর ওয়ার্ডে লাগোয়া বা খড়দা থানার আশেপাশে তারা থাকে। প্রত্যেকে কিন্তু তার একই দলে তারা কাজ করে এবং তাদের হয়েই কাজ করে। তাদের একটা দল আছে, এই দুই দলের মধ্যেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমরা জানতে পারছি। আকাশ চৌধুরীও কিন্তু যাকে মারধর করা হয়েছে বা খুন করা হয়েছে, এও কিন্তু এর সঙ্গে পবনের আগে সম্পর্ক ভালো ছিল। তারপর থেকে কি কারণে দেনা পাওনা বা কিছু নিয়ে কিন্তু এদের মধ্যে বচসা তৈরি হয় এবং তারপরে এই বিবাদ থেকেই কিন্তু আজকে এই খুন বলে খড়দা থানার পুলিশ সূত্রে জানতে পারছি।